বাংলাদেশের ব্যাগ মার্কেটের সাইজ কত বড় কোনো আইডিয়া আছে? ১,০০০ কোটি টাকা, ২,০০০ কোটি টাকা? নোপ। ভাই, বাংলাদেশের ব্যাগ মার্কেটের সাইজ নাকি ২৯,০০০ কোটি টাকা। ক্যান ইউ ইম্যাজিন? বাংলাদেশ প্রতিদিন ৫০,০০০-এরও বেশি ব্যাকপ্যাক প্রডিউস করে। ৫৬১টারও বেশি কোম্পানি এক্সপোর্ট করে বিশ্বের ১,০৪১টা বায়ারের কাছে। আর ইউথ সেগমেন্টের ডিমান্ড তো বছর পর বছর বাড়ছে 5% করে। দ্যাট মিনস দ্য ব্যাকপ্যাক ইন্ডাস্ট্রি ইজ বুমিং। আজকের দিনে মানুষ ব্যাগ কিনে মূলত ৩টা কারণে। নাম্বার 1 ডিউরেবিলিটি, নাম্বার 2 প্রোটেকশন এবং নাম্বার 3 ইউজেবিলিটি। ঝড়, রোদ, বৃষ্টি, এই যে রাস্তাঘাটে ধুলাবালি, ব্যাগ কিন্তু আমরা কিনি শুধুমাত্র ফ্যাশনের জন্য না। এখন ব্যাগ হয়ে গেছে নিত্যদিনের একটা সার্ভাইভাল টুল। এইখানে একটা সমস্যা আছে, বিশাল বড় সমস্যা। সব জায়গায় দেখা যাচ্ছে ফেক ব্র্যান্ডস এবং সস্তায় লো কোয়ালিটি আনসেফ ব্যাগসগুলো বিক্রি করা হচ্ছে এবং মানুষকে ঠকানো হচ্ছে, যার কারণে বৃষ্টির সময় পানিতে এই ব্যাগগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাগের ভিতরে যদি ল্যাপটপ থাকে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, জিপার ভেঙে যায়, স্ট্র্যাপ ছিঁড়ে যায়। দিনের পর দিন মানুষ এই সমস্যাগুলো ফেস করে। আরেকটা মজার ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকাল দেখবেন রাস্তাঘাটে বের হলেই বা অনলাইনে সব জায়গায় কোনো ব্যাগ চোখে পড়লেই অনেক বড় বড় করে ব্র্যান্ডের নাম দেখা যায়, কিন্তু তার অর্ধেকই হচ্ছে ফেক। মানুষ বুঝতেই পারে না যে কোনটা আসল আর কোনটা নকল, কারণ এক একটা ইন্ডাস্ট্রিতে এক একটা ব্র্যান্ড আসে চলে যায়, বাট খুব কম ব্র্যান্ড আছে যারা আসলে ইন্ডাস্ট্রি চেঞ্জিং ইম্প্যাক্ট তৈরি করে। ভিআইপি, স্কাই ব্যাগস, আর্কটিক হান্টার, ব্যানজি, মার্ক রাইডেন, ওজুকো, ম্যাক্স, প্রেসিডেন্ট, এদের মতো বড় বড় ব্র্যান্ডগুলাই বাংলাদেশের ব্যাগ ইন্ডাস্ট্রিকে রুল করতেছে। আর এই ব্যাগ ইন্ডাস্ট্রিতে একটা নাম সবার মুখে মুখে বারবার শুনতেছি, আর সেই নামটা হলো আর্কটিক হান্টার। আর্কটিক হান্টার হঠাৎ করে এত জনপ্রিয় কিভাবে হলো? কারণ আর্কটিক হান্টার শুধুমাত্র যে ব্যাগ তৈরি করে ব্যাপারটা এরকম না, ওরা অ্যাকচুয়ালি ইউথদের রিয়েল লাইফ সমস্যার সলিউশন নিয়ে কাজ করে এবং তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা ১০০টারও বেশি দেশে তাদের ব্যাগ সেল করে। সো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আর্কটিক হান্টার ব্যাগ সেগমেন্টটাকে লিড করছে, কেন এত মানুষের ফার্স্ট চয়েস এখনো আর্কটিক হান্টার, অ্যান্ড কেন হাজার হাজার স্টুডেন্ট, প্রফেশনালস, ট্রাভেলার এই ব্র্যান্ডটাকে প্রেফার করে। বাংলাদেশের ব্যাকপ্যাক মার্কেট দেখলে আসলে বোঝা যায় এইটা আর স্টুডেন্ট সেন্ট্রিক মার্কেট না, রাদার এটা একটা ফুল গ্রোন লাইফস্টাইল ইন্ডাস্ট্রি। এখন শুধু একটু ইম্যাজিন করেন, আপনি যেদিন প্রথম ভার্সিটি শুরু করেছিলেন, একটা ভালো ব্যাগ থাকা মানে ছিল জাস্ট আপনার ভার্সিটি রিলেটেড নেসেসারি ম্যাটেরিয়ালসগুলো ক্যারি করা। কিন্তু এখন এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনারিও। ব্যাকপ্যাকের ইম্পর্টেন্স এখন একটা ডেইলি সার্ভাইভাল। আর এই চেঞ্জটা শুধুমাত্র আপনার সাথে না, পুরো বাংলাদেশের মার্কেটের সাথে ঘটেছে। যেমন ধরেন কিছু বছর আগেই ছিল ব্যাগ মানে হলো ডিজাইন অ্যান্ড ডিউরেবিলিটি, বাট ২০২৫ সালের মার্কেটের ডেটা যদি আমরা দেখি তাহলে পুরোপুরি ভিন্ন চিত্র দেখা যায়। মার্কেটের আসল চেহারা বুঝতে চাইলে আপনি এই চার্টটা লক্ষ্য করুন, এই চার্টটাই এনাফ। এখানে একটু খেয়াল করেন বাংলাদেশের ব্যাগ মার্কেটটা অ্যাকচুয়ালি কারা ডমিনেট করছে। এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মার্কেট শেয়ারের যে চার্ট দেখিয়েছে সেখানে ভিআইপি, স্কাই ব্যাগস, আর্কটিক হান্টার, ওয়াইল্ড ক্রাফট, আমেরিকান টুরিস্টার সবাই নিজেদের জায়গা দখল করে আছে। বাট আসল স্টোরিটা কিন্তু একটু ভিন্ন। এই পাই চার্টটা দেখলে আসল পিকচারটা ক্লিয়ার হয়। এইখানে দেখেন বাংলাদেশের ৫০% বায়ার মিড রেঞ্জ সেগমেন্ট অর্থাৎ ২৫০০ টাকা থেকে ৪,০০০ টাকার প্রাইসের মধ্যে চুজ করে। হ্যাভ দ্য মার্কেট, লিটারালি হ্যাভ। তাহলে এটার মানে কি? এটার মানে খুব সিম্পল, যেই ব্র্যান্ড এই মিড রেঞ্জ সেগমেন্টটাকে ডমিনেট করবে সেই ব্র্যান্ডই আসলে বাংলাদেশের ব্যাকপ্যাক ইন্ডাস্ট্রির রিয়েল লিডার। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি এই পুরো মিড রেঞ্জ ব্যাটল ফিল্ডে আর্কটিক হান্টার যেন একটা পারফেক্ট ম্যাচ, কারণ আর্কটিক হান্টার্সের সব পপুলার মডেলস, প্রাইস, ফিচার্স, ডিজাইন সব কিছুই এই এক্স্যাক্ট মিড রেঞ্জ সেগমেন্টের জন্য পারফেক্টলি টিউনড। সো টেকনিক্যালি মার্কেট শেয়ার যেই লিড করুক, আর্কটিক হান্টার সেই প্রাইস রেঞ্জটাকে ৫০% বায়ারদের ফার্স্ট চয়েস করে ফেলেছে। আর একটা ব্র্যান্ড যখন বাজারের বড় একটা সেগমেন্টে ফিট হয়ে যায় তখন ওই ব্র্যান্ড অটোমেটিক্যালি কালচারাল লিডারও হয়ে যায়। আর এই জন্য মানুষ এখনো ভাবে যে আর্কটিক হান্টার নিলে কোনো টেনশনে নাই, কারণ ওরা ঠিক সেইখানেই সবচেয়ে স্ট্রংগেস্ট যেইখানেই কাস্টমার্সরা সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আর্কটিক হান্টার কি এমন করতেছে যে বাংলাদেশের মার্কেটে এত ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে তারা। আমি আপনাদের সাথে একটা চার্ট বা টেবিল শেয়ার করবো, সেখানে আপনারা দেখতে পারবেন এক্স্যাক্টলি তারা কি কি কাজ করেছে যেটার মাধ্যমে তারা গেম চেঞ্জ করতে পেরেছে বাংলাদেশি মার্কেটে। এই টেবিলটা একটু খেয়াল করে দেখবেন তাদের 5টা কোর ফিচার্স মার্কেটে কি পরিমাণের ইম্প্যাক্ট রাখতেছে। আর সত্যি কথা বলতে ওরা একটা কাজ করেছে যেটা অন্যরা মিস করেছে, কারণ তারা
বাংলাদেশি ইউথদের রিয়েল প্রবলেমসগুলো আগে থেকে টের পেয়ে গেছে এবং ওটা নিয়েই তারা আগে থেকে কাজ শুরু করে দেয়। এইগুলোর মধ্যে মেজর যে প্রবলেমসগুলো তারা অ্যানালাইসিস করে বের করে, তাদের মধ্যে অন্যতম যে প্রবলেমসগুলো সেগুলো হচ্ছে বৃষ্টি, ট্রাভেল, সেফটি, ল্যাপটপ প্রোটেকশন অ্যান্ড ফাস্ট ডেলিভারি। এই প্রবলেমসগুলো মাথায় রেখে আর্কটিক হান্টার তাদের ব্যাগগুলো এবং তাদের কাস্টমারদেরকে এত সুন্দর সুন্দর কিছু ফিচার্স অফার করেছে যেটা অন্যরা আসলে কল্পনা করতে পারে না। এটা কেমন হচ্ছে দেখেন তো, আই রিয়েলি লাইক ইট। ওয়াটার রেজিস্ট্যান্স এখন ম্যাক্সিমাম কাস্টমারদের মোস্ট প্রায়োরিটির মধ্যে একটা ফিচার। আর্কটিক হান্টার তাদের ফিচারের মধ্যে এটা ডিফল্ট ফিচার বানিয়ে ফেলছে। এছাড়া অ্যান্টি থেফট ডিজাইন, ল্যাপটপ প্রোটেকশন, কমফোর্ট ফর লং কমিউট, ফাস্ট ডেলিভারি, এগুলোতে আর্কটিক হান্টার অনেক আগায় আছে। তার মানে কি, কাস্টমাররা যেখানে সবচেয়ে বেশি স্পেন্ড করে তারাই সেটাকে বানায় দিচ্ছে তাদের সবচাইতে বড় স্ট্রেংথের জায়গা। আরেকটা বড় সমস্যা হচ্ছে আর্কটিক হান্টার যত বেশি পপুলার হচ্ছে দিন দিন, তত বেশি পরিমাণের ফেক কপি দেখা যাচ্ছে। এটা অনেক বেশি ছড়াই গেছে। অনলাইনে অনেকে দেখে আরে পিকচার তো সেম টু সেম, এটা তো সেমই ব্যাগ হবে, কিন্তু যখন হাতে পাই অর্ডার করার পরে তখন দেখে যে জিপার দুর্বল, প্যাডেল কম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়ারেন্টি নেই। এক্স্যাক্টলি এই কারণে আর্কটিক হান্টার ঢাকাতে তাদের অফিসিয়াল এক্সপিরিয়েন্স সেন্টার বানিয়েছে, যেখানে কাস্টমাররা চাইলে নিজেই দেখে ধরে কোয়ালিটি চেক করে তারপর কিনতে পারে। ইভেন আপনি যদি তাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আসতে নাও পারেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন, কারণ অনলাইন হোক বা অফলাইন, আর্কটিক হান্টার উইল ট্রাই টু ডেলিভার ইউ দ্য বেস্ট প্রোডাক্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি যত ব্র্যান্ডের নামই দেখেন না কেন, মিড রেঞ্জের আসল গেম চেঞ্জার হচ্ছে এই আর্কটিক হান্টার। আপনি স্টুডেন্ট হন, কর্পোরেট প্রফেশনাল হন বা ট্রাভেলার হন, এই মুহূর্তে বর্তমানে আর্কটিক হান্টার একটা খুব রেকমেন্ডেড চয়েস। বাংলাদেশে যে এত বড় ইন্ডাস্ট্রি হয়েছে, ব্যাগের ইন্ডাস্ট্রি, এটা একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই দেশ শুধু ব্যাগের ইন্ডাস্ট্রি না, একটা ব্যাগের কালচারও তৈরি করতে পারে। স্টুডেন্ট, সার্ভিস হোল্ডার অথবা ট্রাভেলার প্রতিদিন ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটায়, আর সারাদিনের সেই পুরো লোডটা নেয় সেই একটা ব্যাগ। ঠিক এই কারণে কাস্টমাররা খুব সিম্পল একটা জিনিস জানতে চায় যে ভাই, বৃষ্টি হইলে কি আমার ব্যাগটা ঠিক থাকবে কিনা, আমার এই ব্যাগের ভিতরে যে ডকুমেন্টস, যে ল্যাপটপ আছে, সেগুলা ঠিকঠাক সেফ থাকবে কিনা, আমি ক্ষতিগ্রস্ত হব কি হব না, দ্যাটস ইট। এবং আমি যখন লং জার্নি করতেছি, আমি লং জার্নিতে এই ব্যাগটাকে আমি ক্যারি করতে পারবো কিনা, নিয়ে যেতে পারবো কিনা। আর এই রিয়েল লাইফ নিডসগুলোর জায়গাতে আর্কটিক হান্টার কনসিস্টেন্টলি তাদের কোয়ালিটি এনশিওর করতেছে। মিড রেঞ্জ সেগমেন্ট, যেখানে বাংলাদেশের 50% বাইরে টাকা খরচ করে, ঠিক ওই জায়গাতেই ওরা ডিউরেবিলিটি, ডিজাইন, সেফটি আর প্রাইসিং এর সব কিছুর একটা ব্যালেন্স করে দিচ্ছে। বিকজ এন্ড অফ দ্য ডে, আপনি স্টুডেন্ট হন, কর্পোরেট প্রফেশনাল হন বা ট্রাভেলার হন, আর্কটিক হান্টার জাস্ট ফিলস রাইট। আজকের ভিডিও এই পর্যন্তই। ব্যাগ নিয়ে যদি আপনাদের কোনো গল্প থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।